সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নির্দেশনা বহন করে। স্মৃতিসৌধে যাওয়ার ব্যাপারে আমরা মিরপুর 1 থেকে বাসে উঠে সরাসরি নবীনগরের সাভারের বাসে উঠেছি। সকাল 9টায় সেখানে আমরা যেয়ে পৌঁছেছি। তো পৌঁছানোর পরে দেখলাম এখানে ওপেনিং সময় হলো সকাল 10টা। আমাদেরকে 1 ঘন্টা অপেক্ষা করে ভিতরে ঢোকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে আমি আপনাদেরকে পুরো স্মৃতিসৌধের ভিতরের অংশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে স্কুলের একটা টিম এসেছে, যেটা মিরপুরে 1-এ অবস্থিত আনন্দ বিদ্যানিকেতন। এখানের অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা আমাদের সাথে এখানে জয়েন হয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভিতরে সুন্দর গাছের সারি সারিভাবে লাগানো আছে। পুরো এলাকাটাই সবুজ বৃক্ষরাজি এবং আয়তনের দিক দিয়ে দেখতে গেলে এটি সুবিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে, যা 84 হেক্টরের এলাকা নিয়ে অবস্থিত। এত বিশাল জায়গা যে বাচ্চারা দৌড়াদৌড়ির জন্য পর্যাপ্ত জায়গা পেয়েছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মূল স্মৃতিসৌধ দেখার জন্য। গেট থেকে মোটামুটি ভালো একটা দূরত্ব অতিক্রম করে মূল স্মৃতিসৌধের পাদদেশে পৌঁছতে হয়। আমি চারদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার দর্শনার্থী খুব সকালবেলায় এখানে দেখার জন্য ভিড় জমিয়েছে। ভিতরে আপনারা ফটোগ্রাফার ভাড়া পাবেন, যারা বিনিময়ের মাধ্যমে আপনাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে স্মৃতিসৌধের অংশটা দেখানো যাচ্ছে। এটি হলো স্মৃতিসৌধের বাম পাশের অংশ। মিডলে স্মৃতিসৌধটা অবস্থিত। এর পাশে অনেকগুলো গণকবর আছে। প্রাঙ্গণে আরও আছে একটি মুক্তমঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, আরও ক্যাফেরিয়াও আছে ভিতরে। স্মৃতিসৌধের অঙ্গনের আপনারা যেদিকেই তাকাবেন দেখবেন সুন্দর সুন্দর নানা রং বেরঙের ফুল গাছ চারদিকে লাগানো আছে সারি সারি করে। যত দেখবেন ততই মন ভরে যাবে। তা আমরা আর অপেক্ষা না করে আরও সামনের দিকে একদম মূল স্মৃতিসৌধের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করছি। তো পিছনের দিকে আপনাকে দেখাচ্ছি যে আরও কত দর্শনার্থী আমাদের এখানে জয়েন হচ্ছেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আরও সামনের দিকে যাই। খুব সকালবেলায় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ যে নিয়োজিত আছে এখানের পরিচ্ছন্ন কর্মীরা, যারা সর্বক্ষণিক এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আপনারা দেখতে বুঝতে পারবেন এটা কতটা তকতকে ঝকঝকে করে পরিষ্কার করে রাখা আছে। দর্শনার্থীরা স্মৃতিসৌধের সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের দেশের লোক ঘোরার সাথে সাথে ছবি তোলা যে কতটা পছন্দ করে, যা এসব দর্শনীয় স্থানে আসলে বুঝতে পারবেন। তো এক পাশে সূর্যের আলো পড়তেছিল, অন্য পাশে আলোটা একটু কম ছিল। তো সূর্যের দিকে তাকালে ছবিগুলো খুব ভালো আসতেছিল, অন্য দিক থেকে অন্ধকার আসতেছিল। আমি সবাইকে ডিরেকশন দিচ্ছিলাম যে সূর্যের সামনের দিকে দাঁড়ালে ছবিগুলো অনেক সুন্দর আসবে।
আমার সাথে আমাদের একমাত্র মেয়ে সানফিয়াও ঘুরতে এসেছে। সে প্রথমবারের জন্য জাতীয় স্মৃতিসৌধে আসছে। দেখতে পারে তার খুশির সীমা নাই, সে প্রথমবার জন্য স্মৃতিসৌধের বিভিন্ন অংশ দেখছে। এদিকে ঘুরে ওদিকে ঘুরে তাকিয়ে তাকিয়ে চারপাশটা দেখছে খুব লক্ষ্য করে। অযথা কথা না বাড়িয়ে স্মৃতিসৌধের সৌন্দর্য চারপাশ থেকে উপভোগ করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে। উপভোগ করুন জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য। ধন্যবাদ সকলকে।